আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাশাফনা আনকা গিতাকা ফাবুসসারুকাল ইয়াউমিল হাদিদ। আনুমানিক 15 বৎসর আগে আমি রাস্তা দিয়ে যাচ্ছি। এক বুড়িমা দাঁড়াইলেন। আমার সম্পর্কের এক মামা, তার চোখের সমস্যা। বুড়িমা বললেন যে দাঁড়ান। আমার নাম বললেন। শোন বলে জি। কয় আমি তোমাকে দৃষ্টিশক্তির দোয়া একটা শিখাই বলেন। তখন আমি শুনি। বুড়িমা বলতেছেন ফাকাশাফনা আনকা গিতাকা ফাবুসসারুকাল ইয়াউমিল হাদিদ। এটা দৃষ্টিশক্তি বৃদ্ধির দোয়া। কথাটার সাথে সাথে আমার স্মরণ মনে মনে মুখস্থ হয়ে যায়। তখন থেকে আমি খেয়াল রাখি। অন্তর্দৃষ্টি দূরদৃষ্টি যাই হোক, কথাটা আবার মনে হয় এটা কোরআন নাকি হিন্দুয়ানি কথা, কিন্তু আমি মনে রাখি, আবার মনে রাখি, মাঝে মাঝে পাঠও করি। এভাবে আমার 15 বৎসর হয়ে যায় আনুমানিক। তা আজকে এই দৃষ্টিশক্তি যেটুক পারি আমি একটা ছোট গল্প উপস্থাপন করব আপনাদের কাছে, যেটা আমি আনুমানিক 30 বৎসর 2টা ইসলামিক বইয়ের কপি পেয়েছিলাম, কিন্তু আমার আজ হাতে নাই। তখন মানুষ শুনতে বা জানতে চেয়েছিল বই সম্বন্ধে। আমি 2জন ভাইকে দিয়ে দেই, কিন্তু আমি ফেরত পাই নাই। কিন্তু গল্পটি আমার একটু হলেও কিছু মনে আছে, সেটা আপনাদের কাছে উপস্থান করব। সেটা বইটি হচ্ছে নসিম হেজাজির লেখা ইবনে কাসিম। 17 বয়সের যুবক, আরব দেশ, ইসলামিক দেশ, খেলাফত শাসন। তখন খেলাফতে ছিল সুলাইমান, তার বড় ভাই। কিন্তু এই কাসিম 17 বছরের যুবক, তার পিতা বাইরে ইসলামী কোনো কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু সে ফিরে আসেনি। তাই সে ভাবলো যে আমি বাহিরে যাব, পিতার খোঁজ নেব। কিন্তু বাইরে গেলে তাকে প্রথম সমর প্রতিযোগিতা, অর্থাৎ দেশে খেলাফতের সামরিকদের সঙ্গে তাকে কিছু পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা নিরীক্ষা নিয়ে তাকে বাইরে যেতে হবে। কিন্তু তাও সে চিন্তা করলেন, তিনি বর্ষা খেলায় পারদর্শী কিছুটা হলেও আয়ত্তে ছিল। তাই সে ডিসিশন নিলেন যে আমি প্রতিযোগিতা করব। খলিফার কাছে প্রস্তাব দিলেন। খলিফা তার প্রস্তাবটির জন্য তাকে সে প্রতিযোগিতা করতে হইল পারমিশন নেওয়ার জন্য। তখন সে পারমিশনে 2 থেকে 3 দিন প্রতিযোগিতা করতে হয়। কিন্তু দেখা যায় প্রথম দিন দ্বিতীয় দিনে সেসব প্রতিযোগিতায় সফল হয়েছেন। বিধায় খলিফার ভাই সুলাইমান এ বিষয়ে একটু ঈর্ষান্বিত হয়, বা তার সাথে তাকে লড়তে হয়, প্রতিযোগিতা করতে হয়। তিনিও যে কোনো পর্যায়ে তার কাছে সেই কৌশলে বাজি জীবনের প্রতিও ঝুঁকি হতে পারে, সেখানেও সে জয় করেছিলেন। বিধায় তার আর কোনো বাধা রইল না। তারপর তার সঙ্গী সাথীদের নিয়ে তিনি বাইরে বের হলেন।
তার সঙ্গী সাথীদের নিয়ে সে যখন বাইরে যাত্রা করলেন, তখন সে এশিয়ার উপমহাদেশের এদিকে আসতেছিলেন ব্যবসার উদ্দেশ্যে। কিন্তু জাহাজে আসতেছিলেন, পাড়ে ভিড়তে ভিড়তে দেখতেছেন এক সুন্দরী যুবতী নারী সাঁতার দিচ্ছেন। সে এক বড় ব্যবসায়ী মালিকের মেয়ে। সমুদ্রের তীরে ফেললেন, তারা ব্যবসার কাজে আসলেন। তার সঙ্গে বড় ব্যবসায়ী মালিকদের সঙ্গে দেখা হলো, তাদের ঘোড়া ব্যবসায়ী উপঢৌকন বিনিময় হলো। ফেরার পথে দেখতেছেন সেই মেয়েটিকে, বললেন ইনি সেই বড় ব্যবসায়ীর মেয়ে। তারপর দেখা হইল, তখনই তিনি বুঝলেন। কিন্তু মেয়েটির সঙ্গে হয়তো একটি সংক্ষিপ্ত কথা হয়েছিল যে আপনার মেয়েকে ওখানে দেখছিলাম। বলে হ্যাঁ, আমার মেয়ে, সে একটু দুষ্ট প্রকৃতির, সাঁতারে পারদর্শী, তার উপর কেউ নেই। কিন্তু মেয়েটিকে তিনি দেখা মাত্র চিনলেন এবং কথা হইল তার একটু সংক্ষিপ্ত। সে বললেন যে আমরা ইসলামিক লোক, আরব দেশের, তাই তোমার পোশাক আশাক আর আমাদের ইসলামের সঙ্গে এটা মিল নাই। এটাকে আমরা এই বেশভূষণ পছন্দ করি না। সঙ্গে সঙ্গে সে মেয়েটি তখন থেকে চিন্তা করে। এদিকে তারা বিদায় নিয়ে আবার যাত্রা করে শ্রীলঙ্কা বা সন্ধিদ্বীপের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু এদিকে মেয়েটি গবেষণা ওই চিন্তায় করল যে এটা কী কথা। মেয়েটির মধ্যে একটা কাজ করতেছিল, তাই সে তখন থেকে সেই জাহাজ বা ইসলামিক আরবের লোকের ওই জাহাজের উদ্দেশ্যে পথে চায় থাকে, কখন সে জাহাজ ফিরবে। কিন্তু সে জাহাজ আর আসে না, তাই সমুদ্রে পারে মেয়েটি চায় থাকে। মাঝে মাঝে পিতামাতা অবাক হয়ে যায়। তারপর ঝড় তুফান বিজলি বাদলকে অপেক্ষা করেও সে বসতে পারে না, পাগলের মতো অবাকভাবে চায় থাকে কবে সেই ইসলামী জাহাজ আসবে। এদিকে তারা আর আসলো না। তারা যাত্রা করতেছে, সমুদ্রের মাঝে দেখা যায় কোনো জাহাজ। ওটা ছিল একটা ইতিম জাহাজ, শুধু বাচ্চা কাচ্চারা ইতিম ছিল। কিন্তু এদিকে দেখা যাচ্ছে দস্যুরা, জাহাজের জলদস্যুরা জাহাজকে আক্রমণ করার জন্য আসতেছে। এই রকম দেখে তারাও আশ্চর্য হয়ে যায় যে আমরা জাহাজটিকে বাঁচাই না, নিজে বাঁচি। তারা জাহাজটির কাছাকাছি হয়, জলদস্যুরা এদিকে আসতেছে, দেখে জাহাজের মাঝে শুধু ইতিম বাচ্চারা। তারা কোনো উদ্দেশ্যে যাচ্ছে, তাই তারা ভাবলো আমাদের জলদস্যুর সঙ্গে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। এখন তারা বুদ্ধি আটলো যে তোমাদের জাহাজের ইতিম বাচ্চারা যুদ্ধ করতে পারবে না। এ সময় মহিলা ছিল কয়েকজন, তাদের সঙ্গে কথা সাক্ষাৎ হলো যে তোমরা জাহাজের ফাঁক দিয়া ছুটোছুটি করে ফাঁক দিয়া তীর ছুটবা এপাশ ওপাশ, যেন তারা বুঝতে না পারে যে এখানে লোক আছে কি না। মহিলারাও যুদ্ধ করলো, এই জন্যে তারা তীর ছুটতে লাগলো। এদিকে জাহাজের যে কাসিম ও তার সঙ্গীরা যে জাহাজে ছিল তারাও ছিল। যখন দস্যুদের জাহাজ কাছে ফিরল,
তখন তারা যুদ্ধ করল তাদের সঙ্গে এবং জলদস্যুরা সেখানে পরাস্ত হলো। ক্যামেরা সোজা করতে বলো। তখন তারা জলদস্যুদেরকে বন্দি করলো কিছু। লাইন পাইছে? রেডি? জলদস্যুদের পরাস্ত করে বন্দি করা হলো। আর বলা হলো যে এদেরকে কারো কাটা ফাটা যে যার ক্ষতবিক্ষত চেহারা আছে তোরা তাদেরকে মালিশ করো, সেলাই করে ঠিক করে দাও, তাদের প্রতি যত্ন নাও। এইসব ইসলামিক ঘটনা দেখে জলদস্যুরা সহকর্মীরা যারা বেঁচে আছে তারাও আশ্চর্যান্বিত হয়ে যান। জীবনে বহু কাজ করেছি, বহু লড়াই করেছি, কিন্তু এরকম শত্রুর কাছে পরাজিত হয়ে আমরা কখনো ভাবিনি। তারপর তাদেরকে কিছুদিন থাকার পর এক পর্যায়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বলা হলো তোমরা চলে যাও। তোমাদেরকে ছেড়ে দেওয়া হইল। কিন্তু জলদস্যুর প্রধান ভাবলেন আমরা তো আজ এরকম ইতিহাস দেখিনি, আমরা যাব কোথায়? তখন তারা ভাবলো আমরা তোমাদের সঙ্গে থেকে যাই। জলদস্যু তার জীবনে কিভাবে সে জলদস্যু হইল, তার নাম ছিল গঙ্গু। তখন গঙ্গু তার জীবনের ইতিহাস খুলে বলল আমি ছিলাম সাধারণ জেলে, কিন্তু জেলে পাড়ায় আমি মাছ মেরে জীবিকা নির্বাহ করতাম। কিন্তু আমার সাধারণ ঘরে আমার বউ ছিল এক সুন্দর, কিন্তু সেখানে মাঝে মাঝে সওদাগর আসতেন তিনি মাছ মারার উদ্দেশ্যে। কখন যে তার নজরে পড়ে যায় আমি জানি না, কিন্তু মাঝে মাঝে ব্যবসার ছলে আমাকে বাইরে পাঠাতেন। একদিন আমাকে বাইরে পাঠান, ফিরে এসে দেখি আমার বউ নাই, সওদাগর নাই, কিন্তু তাকে খুঁজে পাইলাম না। কিছুদিন পর